এখন যে সত্যি ঘটনাটা শুরু করছে সেটা বেঙ্গালুরু শহরের একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল ৩ জানুয়ারি ২০২৬ রাত্রেবেলায় 10:30টার সময়। বেঙ্গালুরুর একটা অভিজাত এরিয়া, বিভিন্ন ধনী মানুষজনেদের বাস সেখানে। একটা ফ্ল্যাটে থাকতো দুজন মেয়ে, দুজনই ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দুজন একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে একসাথে রুম শেয়ার করতো, থাকতো, যে যার অফিসে যেত। তো হঠাৎ করে একদিন স্থানীয় লোকজনেরা দেখতে পায় যে ওই ফ্ল্যাটে রাত্রেবেলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা বুঝতে পারে কোনো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না, মানে হয়তো ভেতরে দুজন মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড নিজের টিম নিয়ে এসে জল দিয়ে আগুন নিভিয়েছিল। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল। পুলিশ টিম আসার পরে ওই ফ্ল্যাটের ভেতরে ঢুকেছিল। পুলিশ টিম খোঁজার চেষ্টা করছিল যে দুজন মেয়ে ওই বাড়িটাতে থাকে তারা কোথায়। ভালোভাবে খুঁজতে খুঁজতে একটা মেয়েকে দেখা যায়, আর একজন যে মেয়ে সে কিন্তু ছিল না। তারপরে একটু খবর নেওয়ার পরে বোঝা যায় যে দুটো মেয়ের মধ্যে একজন নিজের হোম টাউনে গেছে, আর যে মেয়েটা ছিল বা যে মেয়েটা আগুনে পুড়ে মারা গেছিল তার বয়স 34 বছর, নাম শর্মিলা। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সে নিজের এক বান্ধবীর সাথে ওই রুমটাতে কিছুদিন ধরে থাকে। এবার পুলিশ খুব ভালোভাবে তদন্ত করতে গিয়ে বুঝতে পারে যে এটা যদি শর্ট সার্কিটের আগুন হয়ে থাকে তো একভাবে এক জায়গা থেকে পরপর আগুন ধরতে থাকবে। এইভাবে বিশেষ বিশেষ কিছু জায়গায় আগুন ধরতে পারে না, ছড়িয়ে ছিটিয়ে যেন আগুনটা ধরেছিল। সোফায় আগুন, খাটে আগুন, কিচেনে আরো একটা জায়গায় আগুন, কোথাও পর্দায় আগুন, কোথায় তার পাশের ঠিক অন্য অংশটাতে আগুন নেই। এই ধরনের যে পার্টিকুলার কিছু জায়গাতে আগুন ধরেছিল দেখে পুলিশ টিমের মনে হয়েছিল যে কেউ ইচ্ছা করে এক একটা জিনিস ধরে ধরে আগুন লাগিয়েছে, তাই পরপর সব পুড়ে যায়নি। যখন পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ মেয়েটার ফোনটা খুঁজছিল। ফোনটা কোথায়, সেখান থেকে যদি তার কোনো শত্রুর ক্লু খুঁজে পাওয়া যায়, কিন্তু ফোনটা ছিলই না। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও পুড়ে যাওয়া কোনো ফোন বা আস্ত কোনো ফোন কিছুই পাওয়া যায়নি। পুলিশ টিমের যখন সন্দেহ হয়েছিল, পুলিশ টিম সিসিটিভি ফুটেজ চেক করেছিল, কাউকে দেখতে পায়নি। তারপরে পুলিশ টিম আশেপাশের প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। মোটামুটি যারা যেটুকু জানতো সেটুকু তারা পুলিশ টিমকে বলেছিল। পুলিশ টিমের প্রথম দেখাতে মনে হয়েছিল যে শর্ট সার্কিট থেকে শর্মিলার ফ্ল্যাটে আগুন লেগে গেছে, কিন্তু যখন শর্মিলার পোস্টমর্টম রিপোর্ট আসে তখন যেটা বোঝা যায় সেটা ছিল যে এটা কোনো নর্মাল শর্ট সার্কিটের আগুন নয়, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কারণ শর্মিলার আগুনে পুড়ে যাওয়ার আগে শর্মিলাকে প্রচুর মারধর করা হয়েছিল, গলায়ও আঙুলের চিহ্ন ছিল, শরীরে লাঠির আঘাত ছিল। এবার পুলিশ একটা ব্যাপার লক্ষ্য করে যে ব্যালকনি যেদিকে সেদিকে সাঁটানো আরো একটা ছাদ রয়েছে, পাশের অ্যাপার্টমেন্টের একটা ছাদ। সেই ছাদ থেকে কিন্তু শর্মিলার ব্যালকনিতে খুব সহজে আসা যায়। তাহলে পাশের যে ফ্ল্যাটটা একসাথে গায়ে লাগানো যে ছাদটা, তাহলে ওই ফ্ল্যাটটাতে কে থাকে এটা জানার জন্য যখন পুলিশ টিম গেছিল তখন পুলিশ টিম জানতে পারে কোরাই নামের একজন ছেলে, সে একজন স্টুডেন্ট, 18 বছর তার বয়স, সে ওই ফ্ল্যাটটাতে থাকে। কিন্তু এটাও জানা যায় যেদিন ওই ঘটনা ঘটেছিল ঠিক সেদিনকে থেকেই কুরাইকে আর স্থানীয় লোকজনেরা দেখেনি। ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে কুরাই কেন সেখান থেকে
অন্য কোথাও চলে গেছিল। এই ব্যাপারটা কোরাইয়ের ওপরে পুলিশ টিমের সন্দেহটা বাড়িয়েছিল। এবার কোরাইয়ের যে ফোন নাম্বারটা, সেটাকে লোকেশন ট্রেস করে দেখা যায় যে যে সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় কোরাইয়ের ফোনের লোকেশন কিন্তু শর্মিলার লোকেশনের সাথে সেম ছিল। শর্মিলার ফোনটা সুইচ অফ হয়েছিল, কিন্তু কোরাইয়ের ফোনটা সুইচ অফ হয়নি। কোরাইয়ের লোকেশন ট্রেস করে পুলিশ টিম তাকে ধরে ফেলেছিল। ধরে ফেলার পরে প্রথমটায় যেমন সব অপরাধীরা করে যে আমি এই বিষয়ে কিছু জানি না এই ধরনের বলার পরে ধীরে ধীরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে বলতে বাধ্য হয়েছিল যে এই ঘটনাটা সে ঘটিয়েছে। কিন্তু পুলিশের প্রশ্ন যে কেন, কি শত্রুতা ছিল তার সঙ্গে, তখন কোরাই বলতে শুরু করে কোরাই অনেকদিন ধরে ওই ফ্ল্যাটে থাকে। কিছুদিন আগেই সামনের ফ্ল্যাটে দুজন মেয়ে এসে থাকতে শুরু করে। তার মধ্যে 34 বছরের শর্মিলা যে মারা গেছিল তাকে কোরাইয়ের খুব পছন্দ হয়ে যায়। শর্মিলা 34 বছর বয়সী হলেও কোরাই তাকে নিজের ফ্ল্যাট থেকে সবসময় লক্ষ্য করত। সে মেয়েটা যখন বাইরে বেরোতো, শর্মিলা কখনো ব্যালকনিতে জামা কাপড় মেলার জন্য আসতো, প্রত্যেক ব্যাপার কিন্তু সেই লক্ষ্য করত। শর্মিলাকে দেখে তার ফিজিক্যাল রিলেশন তৈরি করার ইচ্ছা হয়েছিল, আর তার মনে হয়েছিল বাড়ি থেকে বাইরে এসে একটা 34 বছর বয়সী মেয়ে যে এখনো বিয়ে করেনি, হয়তো সে সিঙ্গেল, কারণ তার সঙ্গে কখনো কোনো ছেলেকে দেখাও যায় না। তাছাড়া বাইরে এসে কাজ করছে মানে সে ওপেন মাইন্ডেড, তাহলে সে কোরাইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে রাজি হবে নিশ্চয়। ওরাই তারপর থেকেই চেষ্টা করতে শুরু করে, যখন যেখানে দেখা হতো হাই হ্যালো করতো, মাঝে মধ্যে নানা রকম খাবার দাবার কিনে নিয়ে এসে শর্মিলাকে দিত। কিন্তু শর্মিলা তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত। শর্মিলা যখনই তাকে কোথাও দেখত সেও কিন্তু হেসে কথা বলতো। ওরাই বেশ কয়েকবার শর্মিলার ফ্ল্যাটে এসেওছে, কিন্তু সে যখনই এসেছে তখনই দেখেছে শর্মিলার সাথে অন্য একটা রুম পার্টনার সেও সব সময় রয়েছে। সেই জন্য নিজের মনের কথা ওরাই কিছুতেই শর্মিলাকে বলতে পারছিল না, কিন্তু সব সময় কিভাবে শর্মিলার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা যায় সেই সুযোগ খুঁজছিল কোরাই। কোরাইয়ের মাথায় সারাক্ষণ ওই চিন্তাই ছিল। কোরাই হঠাৎ করে খবর পায় যে ওই মেয়েটা যে শর্মিলার রুম পার্টনার সে নিজের হোম টাউনে গেছে। তার মানে শর্মিলা বাড়িতে একাই আছে, তাহলে শর্মিলার কাছে যেতেই হবে রাত্রেবেলায়। কোরাইয়ের মনে হয়েছিল ফ্ল্যাটে ঢোকার যে মেন দরজা সেটা দিয়ে সে ফ্ল্যাটে যাবে না, তাহলে হয়তো আশেপাশের লোকজনেরা বুঝে ফেলবে বা সিসিটিভিতে সে ধরা পড়ে যাবে। শর্মিলা শারীরিক সম্পর্ক তৈরি করতে রাজি হবে না। সে পেছন দিকের ছাদের ব্যালকনি দিয়ে যে রাস্তাটা সেখান দিয়ে যেতে হবে। সে নিজের ছাদ থেকে শর্মিলার ব্যালকনিতে চলে এসেছিল। সেখানে একটা স্লাইডিং ডোর ছিল যেটাতে শর্মিলা তালা বন্ধ করে রাখেন, কারণ আগে কখনোই এই ধরনের কিছু হয়নি। যথেষ্ট সিকিউরিটি বা সেফটি রয়েছে ওই ফ্ল্যাটগুলোতে, শর্মিলা তালা দেয়নি। সেই স্লাইডিং ডোরটাকে খুলে ঘরের ভেতরে চলে গেছিল কোরাই। কোরাই ভেতরে গিয়ে দেখেছিল শর্মিলা পেছন ফিরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছিল। শর্মিলা আদৌ বুঝতে পারেনি যে পেছন থেকে কোরাই এসেছে। কোরাই এগিয়ে গিয়ে শর্মিলাকে জড়িয়ে ধরেছিল। চমকে যায় শর্মিলা, সে বেশ কিছু পা দূরে সরে যায়। পেছন ফিরে যখন দেখে তখন কোরাইকে দেখে। কোরাইকে সে বলে যে কি ব্যাপার, কি হয়েছে, এইভাবে এলে কেন? কোরাই নিজের যে প্রস্তাব সেটা দিয়েছিল, সেটা দেওয়া মাত্রই শর্মিলা খুব রেগে গেছিল। শর্মিলা বলেছিল
তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমাকে ভাই বলেই মনে করি। তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে এক্ষুনি ফিরে চলে যাও। কিন্তু এই নাটা শুনে, বারবার শুনে কুরাইয়ের খুব রাগ হয়েছিল। কুরাই বেশ কয়েকটা চড় থাপ্পড় মারে, পাশেই রাখা ছিল একটা লাঠি, সেই লাঠিটা দিয়েও মারে, গলা চেপে ধরে। শর্মিলা শারীরিক ক্ষমতাতে হেরে গেছিল কুরাইয়ের কাছে। গলাটা এত জোরে চেপে দিয়েছিল, শর্মিলা অজ্ঞান হয়ে গেছে। কুরাই ভেবেছিল যে শর্মিলা মারা গেছে। কুরাই কিন্তু প্রথমে গলা টিপে ফেলে রাখার পর চলে যাচ্ছিল, তারপরে তার মনে হয় যে না, তার আগুন ধরিয়ে দেওয়া উচিত। আগুন ধরে গেলে পুরো ফ্ল্যাটের সব জিনিস আর সঙ্গে শর্মিলা পুড়ে যাবে, তাহলে তার শরীরে যে আঘাতের চিহ্ন সেগুলো কেউ বুঝতে পারবে না, জানা যাবে না। সে শর্মিলাকে প্রচুর মারধর করেছিল। শীতকালের রাত্রেবেলা কেউ আওয়াজ পায়নি। যাওয়ার সময় সে আগুন ধরিয়ে দিয়েছিল ফ্ল্যাটে রাখা বিভিন্ন জিনিসে, খাটে, সোফাতে, পর্দাতে। যখন শর্মিলাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু শর্মিলা বেঁচে ছিল। জীবিত অবস্থায় শর্মিলাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল তার প্রতিবেশী 18 বছর বয়সী কুরাই। তারপরে ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় শর্মিলার ফোনটাকে সুইচ অফ করে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। পুলিশের সামনে সে সব বলতে বাধ্য হয়েছিল। বর্তমানে সে পুলিশ কাস্টডিতে রয়েছে, তার জিজ্ঞাসাবাদ চলছে।